হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার কেদার ভট্টাচার্য রোডে এনআইএর তল্লাশি শুরু হয়েছে। তারা মৌলানা আজাদ কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র সূর্য সত্য রায়ের সন্ধানে এসেছেন, যিনি ৩ বছর আগে ঘর ছেড়েছিলেন। এনআইএ আধিকারিকরা এলাকায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন, যাতে সূর্য সত্যের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই তল্লাশির ব্যাপারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তারা ঘটনার সাথে জড়িত তথ্য প্রদানের জন্য প্রস্তুত। ওরা কী বলবে, ওরা বললো যে বাড়ি সার্চ করবো। করুন, ঠিক আছে। বলছে লেখা দেখাচ্ছে, আমি তো ইংরেজি পড়তে যাই না, আপনি লেখা দেখালে আমি কী বুঝবো। সার্চ করবেন, করুন। পর সার্চ করলো, করে কিছু বইপত্র, ওর যে ফোন একটা থাকতো বাড়িতে সেটা নিয়ে গেল। আপনার ছেলের নাম? সূর্য সত্য রায়, ডাক নাম রিভু। সেটা বলতে হবে এমনি বাড়িতে থাকে না। কতদিন বাড়ি ছাড়া? অনেকদিন হয়ে গেল, প্রায় 3 বছর 4 বছর হয়ে গেল। হঠাৎ মানে কোনো সময় এলো, হয়তো একবেলা থাকলো কি এক রাত্রি থাকলো, চলে আসে। কত বয়স? 24 বছর। পড়াশোনা কত? পড়াশোনা তো কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করছিল। এখন মৌলানা আজাদ, মৌলানা আজাদ ওই এতে। তারপর আর কি, তারপর ও হারিয়ে গেল, আর আমাদের সঙ্গে যোগাযোগ নেই। কোনো সময় আসে। হ্যাঁ, কেদারনাথ। প্রথমে কি বলছে? দরজা নক করলো, করে বললো আপনার বাড়ি আমরা সার্চ করবো, আপনার বাড়ি সার্চ করবো, আমাদের কাছে ওয়ারেন্ট আছে। আপনার ছেলে আছে? আমি বললাম না। বললো ওয়ারেন্ট আছে, দেখালো যে এরকম এটাই। আমি বললাম আমি তো ইংরেজি লেখাপড়া জানি না, তো আপনি আমার ইংরেজি দেখালে আমি কী বুঝবো। সার্চ করবেন, করুন, কোনো অসুবিধা নেই। তারপর ওরা ঢুকলেন, এনআইএ ছিল, তারপর এসটিএফ ছিল, আর লোকাল থানা ছিল চ্যাটার্জি। এসে বাড়ি সব কিছু যা দেখা, ওদের তো আপনারা ভালোভাবে জানেন ওরা কীভাবে সার্চ করে। সেই বালিশের তলা থেকে চা থেকে সব কিছু করলো, করে কিছু কাগজপত্র মানে বই, কিছু লিফলেট মানে ওই পোস্টার টাইপের আর কি দেখলাম। ওরা ওগুলো সিজ করে নিয়ে গেল। তার যে ফোনটা বাড়িতে ছিল, ছেলে কি এখন বাড়িতে ছিল না? বাড়িতে থাকলে তো আর এত কথা আমাকে বলতে হতো। সাংবাদিক তো আমি। পোস্টারে এমনি এনআরসি ফেনআরসি এইসব টাইপের লেখা ছিল, এনআরসি বিরোধী, হ্যানা ত্যানা, হ্যাঁ এরকম। ও তো ফোনই রাখে না, ব্যবহার করে না, সোশ্যাল মিডিয়ায় কী করে করবে। ওর তো ফোনই নেই। যে ফোনটা পুরোনো ফোন ছিল সে তো বাড়িতেই পড়ে রাখছে। কালকে পরশু দিন এসছে, কালকে গেছে বিকেল 4টে। জিজ্ঞাসা করলে কিছু বলে না। তো বলে তোমাকে আমার সম্বন্ধে ভাবতে হবে না, আমি আমার দেখাচ্ছি। তোমাকে আমার সম্বন্ধে ভাবতে হবে। এবার চিন্তা হয়েছে, বিয়ে থা করেছে, ছেলেপুলে আছে, কি চিন্তা হতো? তাহলে আর এটা প্রশ্ন করবে না। এটা বোকা প্রশ্ন হয়ে গেল। যোগাযোগ এখনও নেই। ওই আসে চলে যায়, হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। কোনো দিন হয়তো রাত্রি 12টায় ঢুকলো, কোনো দিন হয়তো সকালে ঢুকলো, এরকম। হয়তো একবার এলো, একবেলা থাকলো, কি কোনো দিন হয়তো একদিন থাকলো, মানে কোনো সময় 1 মাস 1.5 মাস এলো না, এরকম কোনো নেই। কখন আসে কখন নেয়, আর কোনো কন্ট্রাক্ট প্রশ্ন করার মতো কোনো যোগাযোগ আমাদের নেই। এটা জানি না, এটা বলা খুব বলতে পারবো। সেরকমভাবে কিছু বলেনি। বাড়িতে থাকলেও যতটুকু হয় একটা কথা বলে না। এনআইএ আমাদের এই আপনারা যেমন প্রশ্ন করছেন, ওরাও সেরকম প্রশ্ন করলো। 6টা 5:30 6টা। আমার নাম নিমাই রায়।